এই আলোচনা সভার সভানেত্রী আমাদের সকলের প্রিয় শ্রদ্ধেয় আমাদের অসভা আব্দুল হবের জ্যেষ্ঠ সভাপতি এবং রাজনৈতিক বিশিষ্ট নেতৃত্ব দানিয়াল মঞ্চে উপবিষ্ট জাতীয় নেতৃবৃন্দ এবং প্রিয় ভাই বোনেরা আসসালামু আলাইকুম। একদম সময় মান্না মঞ্জু ভাই এদের সমস্ত প্রশ্ন করেছে উত্তর দেওয়ার সময় দরকার, সময়টুকু আমার আমি পরিষ্কার করে সংক্ষেপে আমি আমার আসম আব্দুল রব সাহেব আমাদের আমরা যারা একাত্তরের মুক্তিযুদ্ধ করেছি আমরা সেই সবাই থেকে বিশেষ করে মুক্তিযুদ্ধের পরে আপনাদের কথায় মুক্তিযুদ্ধের পরে আমরা যখন একদলীয় প্রায় একদলীয় শাসন ব্যবস্থার গাথা করে আওয়ামী লীগের দুঃশাসনে তখন কিন্তু এই আসম আব্দুল রব এবং জাসদ তারা উঠে দাঁড়িয়েছিল। তারাই তখন একমাত্র বাংলাদেশের মানুষের কথাগুলোকে সামনে তুলে আনছিল। সেই জন্য আমরা আজকেও সেই সালাম জানাই বলতে হবে আমি আজকে এই অংশ থেকে আসাম আব্দুল সাহেবের আসুন রোগ মুক্তি কামনা করছি। আজকে বোধহয় এই প্রথম এই প্রতিষ্ঠা বার্ষিকীতে আমার জন্য কষ্টকর। একই সঙ্গে আমি জানি যারা বিশেষ করে আমার ভাবি যারা একইভাবে আমার সেই জন্য প্রার্থনা করি আবার আমাদের মাঝে ফিরিয়ে নিয়ে আসে। বন্ধুগণ, আজকে যে সংকট তৈরি হয়েছে এই সংকট সত্যিকার অর্থে তৈরি করেছে বর্তমান সত্যিকার এবং তাদের যে আপনার তারা যে কমিশন তৈরি করেছিলেন কমিশন দীর্ঘ প্রায় 1 বছর 9 মাস তারা এই কমিশনের সমস্ত কমিশনের আন্দোলন করেছেন বিভিন্ন বিষয় সংস্কার বিভিন্ন বিষয়গুলো নিয়ে অনেকগুলো বিষয়ে একমত হয়েছেন। কয়েকটা বিষয়ে আমরা একমত হতে পারিনি, সে বিষয়টা আমাদের মতভেদ থাকলেও আমরা মূল যে সমাবেশটা এটাই নিয়ম এবং এটাই সংস্কার নিয়ম যে আমরা যখন ইলেকশনে যাবো এই বিষয়গুলো থাকবে। জনগণ যদি আমাদের ভোট দেয় তাহলে আমরা সেই বিষয়গুলো আবার সামনে নিয়ে আসবো, সেগুলো আমরা পার্লামেন্টে পাস করে আমরা সেটাকে দেশের যে পরিবর্তন সেই পরিবর্তনটা নিয়ে আসবো। আর যদি আমাদের ভোটটা দেয় তাহলে সেটা বাদ হয়ে যাবে। যখন সাবমিট করা হলো বৃষ্টি হচ্ছিল, মনে আছে সমাজ থাকতো 17 তারিখে, সেদিন বৃষ্টি হচ্ছিল, তার আগে আবার গোলযোগ হয়ে গিয়েছে, সবচেয়ে লন্ডভন্ড হয়ে গিয়েছিল। সেটাকে আবার ঠিকঠাক করে আমরা সমস্ত রাজনৈতিক দলগুলো যখন একমত হয়ে স্বাক্ষর করলাম বৃষ্টির মধ্যে ছাতা ধরে, দেখা গেল যখন এটা ওনারা উপস্থাপন করলেন সরকারের প্রধানমন্ত্রীর কাছে সেটা অনেক পার্থক্য। বিশেষ করে আমরা যে নোটিফিকেশনগুলো দিয়েছিলাম সেই বিষয়ে উল্লেখ করা হয়, সেই জন্য আমরা করেছি
যে ব্রিচ অফ ট্রাস্ট আস্থা যে আমরা রেখেছিলাম সেই আস্থাটা বিশ্বাসযোগ্যতা করা বিশ্বাস যারা মনের সঙ্গে প্রতারণা করেছেন যেটা আমরা তাদের কাছ থেকে আশা করি। প্রশ্ন উঠেছে যেটা হবে, আমরা একটা কথা পরিষ্কার করে বলতে চাই, বিএনপি সংস্কারের দল, জন্ম হয়েছে সংস্কারের মধ্যে দিয়ে। বিএনপি 79-এ বিএনপি তৈরি হয়েছিল, জিয়াউর রহমান তখন এই বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন। একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদিনের গণতন্ত্রে বিএনপি সেটাকে নিয়ে এসেছিল, অর্থাৎ সমস্ত পত্র পত্রিকাগুলো বন্ধ ছিল, সমস্ত তুলে দেওয়া হয়েছিল। মানুষের যে মৌলিক যে অধিকার প্রতিষ্ঠিত করা সেটা করেছিলেন সেই প্রতিষ্ঠিত দেওয়া। একদিকে রাজনৈতিক সংস্কার, অন্যদিকে অর্থনৈতিক সংস্কার, পূর্ণিক অর্থনৈতিক সংস্কার। পরবর্তীকালে দেশের ভারত প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট থেকে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে ফিরে গেছেন। আরো পরে তিনি কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেম আমরা প্রথম থেকে না মানলেও উনি একটা নির্বাচন করে 2/3 মেজরিটি নিয়ে এসে কেয়ারটেকার গভর্নমেন্টটা পাস করে অন্তর্ভুক্ত করেছিলেন এবং সেই কেয়ারটেকার গভর্নমেন্টের দিনে 4টি নির্বাচন। সুতরাং বিএনপি সংস্কার চায় না এই কথা যারা পরে তারা পুরোপুরি জাতির সামনে জাতিকে বিভ্রান্ত করবার জন্য বলে। বিএনপি অবশ্যই সংস্কার চায়। 2016 সালে বিএনপি ভিশন 2030 দিয়ে সংস্কারের জন্য বিএনপি সংস্কার দলগুলোর সঙ্গে কথা বলে আগে ছিল 27 দফা, 31 দফা দিয়েছে সংস্কারের জন্য। এই কথা বলে মানুষকে বিভ্রান্ত করতে চায় যে বিএনপি সংস্কার চায়। আমরা সংস্কার চাই, সংস্কার করতে করেছি। আমরা প্রত্যেকটা সবাই আমরা আলোচনা হয়েছে সেই সভাপতি দেখেছি এবং শেষ পর্যন্ত সমাবেশ হয়। আমরা কোনো বিক্রয় করিনি, আমরা কোনো বিভ্রান্ত করিনি। বিভ্রান্ত বিষয়াদি আছে সমস্ত কমিশনে যারা দায়িত্বে আছেন তাদের কাছ থেকে। সুতরাং এ ব্যাপারে আমাদের বক্তব্য পরিষ্কার। আমরা অবশ্যই যে সংস্কারগুলো আমরা একমত হয়েছি এই সংস্কারগুলো অবশ্যই আমরা একমত হব আছি। এবং আমরা যে পারিনি সেগুলো আমি খুব পরিষ্কার করতে চাই, আমরা নির্বাচন করতে চাই। আমরা 2026 সালের ফেব্রুয়ারি মাসে সরকারের সেই সঙ্গে একমত হয়ে আমরা নির্বাচন চাই। সেই নির্বাচনকে আজকে সঞ্চার করার জন্য, সেই নির্বাচনকে বিলম্বিত করবার জন্য একটা মহল উঠে পড়ে গিয়েছে। বিভিন্ন ভাবে বিভিন্ন কথাবার্তা করে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করে। আমরা পরিষ্কার করে বলতে চাই, গণভোট নির্বাচনের আগে করার কোনো সুযোগ এখন না। নির্বাচনের দিনই গণভোট হবে, সেটা আমরা পরিষ্কার করে বলেছি। সেখানে দুটো ব্যালট থাকবে, একটি ভোট গণভোটের জন্য, আরেকটি হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন। সুতরাং এই বিষয়গুলো দ্বিমত ব্যবস্থা করে আমি আজকে যারা এই নিয়ে গোলমাল করছেন, রাস্তায় নেমেছেন, তাদেরকে অনুরোধ করবো দয়া করে জনগণকে অনেক বিভ্রান্ত করতে হচ্ছে, অনেক করেছেন, সেগুলো আমি বলতে চাই না। একসময় আপনারা এই দেশের সকল মানুষের চাহিদা ছিল পাকিস্তান স্বাধীন হয়ে, আপনারা সেগুলোর বিরোধিতা করেছেন। 1971 সালে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছেন। আজকে দয়া করে জনগণ যে নির্বাচন চায় সেই নির্বাচনের বিরোধিতা করবেন না। এই দেশের মানুষ কখনো যারা পিছিয়ে পড়ে তাদেরকে ক্ষমা করেন, তাদেরকে সরে আসুন, নির্বাচন করুন। নির্বাচনের মধ্য দিয়ে জনগণের মতামত প্রতিষ্ঠিত হোক, এটাই আমরা সকলে চাই। জনগণের সরকার গঠিত হোক এবং এই সংকট থেকে আমরা উত্তরণ করতে পারি, সেই দিকে আমাদের যাওয়া দরকার। আমরা অবশ্যই আমাদের মিত্রদেরকে নিয়ে, যাদের সঙ্গে আমরা দীর্ঘ 15 বছর লড়াই করেছি, একসাথে কাজ করেছি, তাদেরকে সঙ্গে নিয়ে আমরা সরকার গঠন করতে চাই এবং খুব পরিষ্কার কথা বলতে জাতীয় সরকার গঠন করতে চাই নির্বাচন। সুতরাং এই ক্ষেত্রে আমাদের আসুন সবাই আমরা একসাথে নির্বাচনকে উপভোগ করে সামনের দিকে এগিয়ে যাই, নির্বাচনকে সুন্দর করে আমাদের
জনগণের পার্লামেন্ট, জনগণের একটা সরকার গঠন করি, এই আমার কথা। আবারও সবশেষে ভাই আশুগুলোর মুক্তি কামনা করছি এবং তাকে আমরা আবার আমাদের এখন বক্তব্য নিয়ে আসবেন আজকের এই আলোচনা সভার সভাপতি গণতন্ত্র মঞ্চের নেতা জাতীয় সমাজতান্ত্রিক দল যে সিনিয়র সভাপতি তানিয়া দল। আমাদের জাতীয় দল মহাসচিব এখানে শেষ করো, 2 মিনিট এখানে সবাই দলটি জন্ম হয়েছিল অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে। আজও সেখানে কাজ করছে। সমস্ত নেতৃত্ব জনগণ সংসদ এখন যা কিছু দেখছি আমরা ভয়াবহ এবং আতঙ্কের বিষয় এগুলো আলোচনা করেছি। তাদের সাথে সব মিলিয়ে আমি একটু বলতে চাই, আমরা কেন্দ্রীয় গভর্নমেন্টকে সারা দেশ এবং